আজকের এই ভিডিওতে আমরা একটি লোগো অ্যানিমেশন শিখব। যারা প্রথম থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের লোগো ফাইলটি ইনপুট করব। সেজন্য যে জায়গায় আমাদের লোগো ফাইলটি রাখা রয়েছে আমরা সেই জায়গায় চলে গেলাম এবং লোগো ফাইলটি সিলেক্ট করলাম। এরপর ফুটেজ থেকে কম্পোজিশন রিটেইন লেয়ার সিলেক্ট করলাম। এরপর ইনপুট। একটু অপেক্ষা করব। ইনপুট হয়ে গেলে এবার দেখুন আমাদের একটি কম্পোজিশন অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমাদের লোগো ফাইলটির যে আর্টবোর্ড ছিল এইচডি সাইজের, সেই জন্য আমাদেরকে আর নতুন কম্পোজিশন ক্রিয়েট করতে হবে না। আমরা এটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের লোগো ফাইলের যেগুলো লেয়ার রয়েছিল সবগুলো লেয়ার বের হয়ে গেছে। দেখুন এই লেয়ারে ইএন আছে, আমাদের আইকনটি এই লেয়ারে এই অংশ, এই লেয়ারে এই অংশ, এই লেয়ারে এই অংশ আছে। তো আমি চাচ্ছি যে এই জায়গায় যে ডিজাইন হেয়ার আছে সেই জায়গায় আমাদের লোগোর নেম হবে এবং কোম্পানি নেম যে জায়গায় আছে সে জায়গায় আমাদের কোম্পানির স্লোগান হবে। সেজন্য আমরা নিউ থেকে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে নেমটি নিয়ে আসব। এরপর এটিকে অ্যালাইন করে দিব। কম্পোজিশনের মধ্যখানে পি দিয়ে আমরা এটিকে নিচে নিয়ে আসব। এরপর কন্ট্রোল ধরে এই জায়গায় পেন বিহাইন্ডটির মধ্যখানে নিয়ে গেলাম। এরপর এস প্রেস করে ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমরা যে জায়গায় এই লেয়ারটি আছে অর্থাৎ নিচের, আমরা এই লেয়ারকে কেটে দিব। আমরা এই লেয়ারকেও কেটে দিলাম। এরপর আমরা পেয়ে গেলাম প্রথম লেয়ারটি হচ্ছে আমাদের আইকন, এরপর হচ্ছে আমাদের কোম্পানি নেম এটি, এরপর এটি হচ্ছে স্লোগানের। তো স্লোগানের জন্য আমরা আরেকটি টেক্সট লেয়ার নিব, অথবা এই টেক্সট লেয়ারকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিলাম। স্লোগানটি নিয়ে আসা হয়ে গেলে আমরা টেক্সট লেয়ার নিয়ে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল পি দিব। এরপর অ্যাঙ্কর পয়েন্টকে কন্ট্রোল ধরে মধ্যখানে নিয়ে গেলাম, পি দিয়ে এটিকে নিচে নিয়ে আসলাম। এরপর এস প্রেস করে আমরা এটিকে ছোট করে দিলাম। ছোট করা হয়ে গেলে এবার আমরা এটিকে সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা কালার পর সবুজ কালার দিয়ে দিলাম এবং নিচের আমাদের যে স্লোগান লেয়ার ছিল সেটিকে ডিলিট করে দিলাম। ব্যাস, আমাদের লোগো পুরোপুরি রেডি হয়ে গেছে। লোগো যদি পুরোপুরি রেডি হয়ে যায় এবার চলুন আমাদের মূল কাজ শুরু করে দিই। আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর শেপ লেয়ারে গিয়ে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা এই জায়গায় একটা ক্লিক করব। এরপর এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব। এরপর এতটুকু নিয়ে আসব। এবার আমরা এই জায়গাগুলোর যে হ্যান্ডেল ছিল সেই হ্যান্ডেলগুলোকে আমরা ঠিক করে নিই। যাতে করে আমাদের কার্ভটি স্মুথ দেখা যায়। জায়গায় কম্পোজিশনের বাইরে চলে যাচ্ছে। যতটুকু সম্ভব
স্মুথ রাখার চেষ্টা করবে। ওকে, এবার আমরা এই অ্যারোতে প্রেস করব। অ্যারোতে প্রেস করে আমরা অ্যাডে যাব। অ্যাডে গিয়ে আমরা ট্রিম পাথ অ্যাপ্লাই করে দেব। এরপর আমরা টেস্ট করে নিব এন্ড। তো আমরা এন্ড ভ্যালুকে প্রথমে এই জায়গায় স্টপ ওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম নিব, 15 ফ্রেমে গিয়ে আর একটি কি ফ্রেম নিব, চলে আসবো শুরুতে, এই জায়গায় দিয়ে দিব 0। তাহলে কিবোর্ড থেকে স্পেস চাপলে আমাদের অ্যানিমেশনটি এইরকম হলো। এবার আমরা স্টপ ওয়াচে ক্লিক করব, একটি কি ফ্রেম নিলাম এবং এই বরাবর 15 ফ্রেমে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম। যখন শুরু হয়ে জায়গায় যাবে তখন এরকম হবে। বিষয়টি বোঝার জন্য আমরা স্টার্ট এর কি ফ্রেম একটু সরিয়ে দিলাম, তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি এরকম হলো। আমরা যদি এগুলোকে F9 করে দিই, ইজ করে দিলাম, তাহলে আপাতত আমাদের অ্যানিমেশন এইরকম। এবার আমরা এগুলো সিলেক্ট করা অবস্থায় চলে গেলাম এডিট গ্রাফে, সিলেকশন টুলে গিয়ে আমরা এটিকে সিলেক্ট করে কিফ্রেম ভেলোসিটি 95, অতঃপর আমরা এটিকেও সিলেক্ট করে কিফ্রেম ভেলোসিটি 95 করে দিলাম। বেশ, এবার দেখুন আর একটু স্মুথ হয়েছে। আরো সুন্দর করার জন্য আমরা এটিতে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। এবার দেখুন স্মুথ ভাবে অ্যানিমেশনটি হলো। আমরা ইউতে প্রেস করব। ইউতে প্রেস করলে আমরা আমাদের কি ফ্রেম দেখতে পারবো কোথায় গিয়ে শেষ হয়েছে। সেই জায়গা থেকে শুরু হবে আমাদের ইএন অর্থাৎ আইকন অ্যানিমেশনের কাজ। এবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে শেপ লেয়ার নিব। শেপ লেয়ার নিয়ে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে এই বরাবর আমরা অল্টার ধরে মাউসের স্ক্রল সামনের দিকে নিয়ে আমরা জুম করে ভালো করে দেখে এটিকে আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি এটিকে আর একটু বড় করে দিই তাহলে ঝামেলা শেষ। এবার আমরা টগল সুইচে গিয়ে ট্র্যাক মেট আলফা মেট করে দিব। আলফা মেট করা হয়ে গেলে এবার আমরা সেই প্লেয়ারের এরোতে ক্লিক করে অ্যাড ট্রিম পাথ আমরা চেক করে নিব এন্ড। আমরা এই বরাবর গিয়ে শেষ হয়েছিল সেই অ্যানিমেশন, সুতরাং আমরা এই জায়গায় স্টপ ওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম দিব এবং
1 সেকেন্ডে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম লিখব, শুরুতে আসব, এটাকে 0 করে দেব, তাহলে আমাদের অ্যানিমেশন এইরকম হলো। আমরা উভয় কি ফ্রেম F9 দিয়ে ইউজ করে দিব। এবার যদি আমরা এই জায়গায় যখন শেষ হচ্ছে ঠিক তখন এই কি ফ্রেমটি তাহলে দেখুন শেষ হচ্ছে, এরপর কিছুক্ষণ পর শুরু হচ্ছে, যার ফলে এই জায়গায় একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা এটিকে আরেকটু সরিয়ে দিলাম, তাহলে দেখুন কালারটি অটো স্মুথ এটিতে চলে গেল। আমরা যদি এই জায়গায় আরেকটা কাজ করি, এই অ্যারোতে প্রেস করে এরপর স্ট্রোকে গিয়ে টেপারে গিয়ে ইন্ড, অথবা স্টার, আমরা এরকমও দিতে পারি। দেখুন অ্যানিমেশনটি এখন আরো সুন্দর হয়েছে। এই জায়গায় কার্ভটি আর একটু সুন্দর করে দিলাম। দেখুন সময় নিয়ে কাজ করলে কাজটি অনেক সুন্দর হবে। অল্টার চেপে ধরে কন্ট্রোল Z দিব। দেখুন এই জায়গায় কিছুটা সমস্যা হচ্ছে, সেই জন্য যতটুকু সম্ভব আমরা এটিকে স্মুথ করব। ডান। ওয়াও, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমরা টগল সুইচে ক্লিক করব, এটিতেও মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। আমরা চাইলে নিচেটি রিভিউতে প্রেস করে এই কি ফ্রেমকে একটু দূরে সরিয়ে দিলে একটু আস্তে সময় নিয়ে এটি শেষ হবে আইকনটি। অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের কাজ নিচের
এই কোম্পানির নেমটি নিয়ে। সুতরাং আমরা এটিকে পি কম্পোজিশন করে দিব। পি কম্পোজের নাম আমরা যে কোনোটি দিতে পারি। আমি বোঝার জন্য কোম্পানির নামটি রেখে দিচ্ছি। এরপর ওকে ওকে দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা এই কম্পোজিশন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করা হয়ে গেলে এবার আমরা এই জায়গায় ক্লিক করব। দেখুন এই জায়গায় ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আমরা তার পাশে রিজন অফ ইন্টারেস্ট এই জায়গায় ক্লিক করব। এরপর একটি শেপের মতো করে রেক্ট্যাঙ্গুলার টেন নিব। এরপর কম্পোজিশনে গিয়ে ক্রপ এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে দেখুন আমরা যদি এই জায়গায় আসি তাহলে আমাদের টেক্সটটি একটু উপরের দিকে উঠে গেছে, যার ফলে আমরা পিতে প্রেস করে পজিশনকে জায়গা মতো নিয়ে আসবো। ওকে, এবার আমরা টেক্সটটি অ্যানিমেটে অ্যানিমেট এই জায়গায় গিয়ে আমরা পজিশন নিলাম। পজিশন নিয়ে 1 সেকেন্ডের এই জায়গায় একটি ক্লিক করলাম। 15 ফ্রেম দূরে গিয়ে আরেকটি ক্লিক করলাম এবং উভয়টিকে সিলেক্ট করে আমরা এটিকে কম্পোজিশনের বাইরে দিয়ে দিলাম। আমরা রেঞ্জ সিলেক্টরে গিয়ে স্টার্টের এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, শেষে গিয়ে এটিকে 100 করে দিলাম। তাহলে আমাদের অ্যানিমেশন ডান। আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে F9 করে দিই, এরপর এডিট গ্রাফে গিয়ে এডিট ভ্যালু গ্রাফ দিয়ে এরপর সিলেক্ট করি, এটিকে একটু উপরের দিকে দিই, দেখি এরকম হয়েছে। Ctrl+Z দিই, এই গ্রাফটি যেরকম ছিল সেই রকমই রেখে দিই। এটিও সুন্দর আছে, ফলে আমরা এরকম রেখে দিলাম। এরপর মোশন ব্লার অ্যাপ্লাই করে দিলাম। এই জায়গায় গিয়ে আমরা অ্যাডভান্সে গিয়েও অনেক কাজ করতে পারি, যেগুলো আমরা ধীরে ধীরে আরও লোগো অ্যানিমেশন, এক্সপ্লেইনার ভিডিও অ্যানিমেশন অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। শুধু টেক্সট নিয়ে আমাদের অনেক কাজ রয়েছে। চলে আসবো মেইন কম্পোজিশনে। এবার যদি দেখি আমাদের অ্যানিমেশন এইরকম। যখন টেক্সট আসা শেষ হবে ঠিক তখন আমাদের নিচের স্লোগানটি আসবে। পিতে প্রেস করব, টিতে প্রেস করব, পিতে এই জায়গায় স্টপ আছে ক্লিক করব, এরপর এই জায়গায় আর একটি কি ফ্রেম নিব। শুরুতে আসবো, অপাসিটি ক্লিক করব, এই জায়গায় আর একটি কি ফ্রেম নিব, শুরুতে এটিকে একটু নিচে দিয়ে দিব, এরপর অপাসিটি 0 করে দিব, এরপর উভয়টি সিলেক্ট করে F9 করে দিব। চলে যাব এডিট গ্রাফে, কি ফ্রেম ভেলোসিটি 95, ওকে। আমরা কি ফ্রেম ভেলোসিটি 95, ওকে। এবার যদি আমরা কিবোর্ড থেকে প্রিভিউ
দেখার জন্য স্পেস চাপি, তাহলে আমাদের অ্যানিমেশন এইরকম। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওর জন্য কি আমি 500টি লাইক পেতে পারি? অবশ্যই আশা করছি আপনাদের কাছে 500টি লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।